وكلما مر عليه ملأ من قومه سخروا منه নূহ আলাইহিস সালাম আল্লাহর হুকুমে নৌকা বানান, আর তার কওমের, তার গোত্রের, তার এলাকার লোকজনদের মধ্যে যেগুলা নেতা, এক কথায় বলতে গেলে পাতি নেতা, এগুলা রাস্তা দিয়া হাইটা যায়, যখনই নূহ আলাইহিস সালামের পাশ দিয়া হাঁটে তখনই নূহ আলাইহিস সালামকে খোঁচা মারে। দেখবেন আমাদের দেশেও এক শ্রেণীর লোক আছে, একজন আরেকজনের উপহাস করে, ঠাট্টা করে, নানা রকম কটূক্তি করে। নূহ আলাইহিস সালামের পাশ দিয়া যায় আর নূহ আলাইহিস সালামকে উপহাস করে। আয় হায়, নূহ এতদিন না নবী ছিলা, তুমি না বলতা তুমি নবী, এখন দেখি আবার কি হয়ে গেছো? কাঠুরিয়া, কি কাঠের কাজ যারা করে তাদেরকে কি যেন বলে? কাঠমিস্ত্রি। তুমি দেখুন আবার কাঠমিস্ত্রি হয়ে গেছো। যারা নৌকা বানায় তাদেরকে আবার আরেকটা ভিন্ন নামে ডাকা হয়। তুমি দেখি এই কাঠমিস্ত্রি হয়ে গেছো, তো নবীর থেকে কাঠমিস্ত্রি কেমনে হইলা? হ্যাঁ, এতদিন নবী ছিলা, এখন কাঠমিস্ত্রি হয়ে গেছো। ঘটনা কি? নৌকা বানাও কি জন্য? নূহ আলাইহিস সালাম বলেন, নৌকা বানানোর হুকুম করেছেন কে? আল্লাহ তাআলা আমাকে হুকুম করেছেন। কি হবে এই নৌকা দিয়া? আল্লাহ তাআলা রব্বুল আলামিন একটা প্লাবন দিবেন, একটা বন্যা দিবেন। ওই বন্যার সময় কি হবে? এই কাঠের নৌকা কাজে আসবে। আরে মিয়া, চতুর্দিকে তাকায়া দেখো, তৎকালীন সময়ে তাদের অবস্থাটা এমন ছিল যে খাবারের পানি তাদের অনেক কষ্ট করে পেতে হতো। কারণ আপনি চিন্তা করে দেখেন, এখনো যদি বিদ্যুৎ না থাকতো, হ্যাঁ, আর মোটরের ব্যবস্থা না থাকতো, তাহলে আমরা এখানের মানুষ পানি খেতাম কোথা থেকে? কথা বলে না। এখানে মানুষ পানি খেতাম এই দোলাইগের খাল থেকে, এই খাল থেকে, আর নাইলে কোথা থেকে? বুড়িগঙ্গা থেকে। এই বুড়িগঙ্গা থেকে আমাদের পানি খাইতে হতো। এই পানিটা এনে এটা ফ্রেশ করে রেডি করে এরপরে খাইতে হতো। পানির বড় সংকট, তো তারা এসে বলতো, খাওয়ার পানিটা পর্যন্ত পাই না, আর তুমি নৌকা বানাইতেছো, পানির উপরে নৌকা চালাইবা, এই পানি আসবে কোথা থেকে? তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নানা রকম ঠাট্টা উপহাস তারা করত। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখনই তারা এইভাবে উপহাস ঠাট্টা করতেছিল, তো তিনি তখন তাদেরকে জবাব দিতেন। কি জবাব দিতেন? ইন তাসখারু মিন্না ফাইন্না নাসখারু মিনকুম কামা তাসখারুন। নূহ আলাইহিস সালাম তাদেরকে বলতেন, ইন তাসখারু মিন্না, যদি তোমরা আমাদেরকে উপহাস করো তাহলে আমরাও তোমাদেরকে উপহাস করব। তোমরা আজকে আমাদেরকে উপহাস করো, কালকে হয়তো আমরা সুযোগ পাবো, যখন আমরা সুযোগ পাবো তখন আমরাও তোমাদেরকে উপহাস করব। আর এটাই তো দুনিয়ার নিয়ম। একজন, আপনি আজকে ভালো অবস্থানে আছেন, শক্ত অবস্থানে থেকে দুর্বলকে আজকে আপনি উপহাস করেন, দুর্বলকে আপনি আজকে ছোট মনে করেন, তারে নানা রকম কটূক্তি করেন, কালকে যখন সে সুযোগ পাবে সেও আমারে আর আপনারে কটূক্তি করবে। দেখেন না রাজনীতির দিকে তাকাইলে, আজকে আমি ক্ষমতায়, তো আমি যেটা বলি টিভি নিউজেও সেটাই দেখায়, পত্রিকায়ও সেটাই দেখায়। আমি বলতেছি অমুক মাস্তান, অমুক চোর, অমুক ডাকাত, বাস টিভি পত্রিকাও একই জিনিস দেখাচ্ছে। আবার কালকে যখন ক্ষমতাটা ঘুরে যাবে, তো এতদিন যে চোর ছিল সে গিয়ে বলবে যে আমি না চোর, ও তো পত্রিকা ওইটাই লিখবে। কি সংসদে দাঁড়িয়ে একজন এমপি যে কোনো একটা বড় কোম্পানির মালিকের বিরুদ্ধে কথা বলল, সে কথা বলছে 2 মিনিট, 2 মিনিটও না, 30 সেকেন্ড। এই 30 সেকেন্ড তার বিরুদ্ধে কথা বলার কারণে একদিনে তার নামে 93টা নিউজ লিখে পাঠাইছে। কয়টা? 93টা। একদিনের মধ্যে তার বিরুদ্ধে, ওই যে যার বিরুদ্ধে কথা বলছে তার নিজের মালিকানায় পত্রিকা, ওই পত্রিকার মধ্যে 93টা ফটোকার্ড বানায় ফেলছে 24 ঘন্টার মধ্যে। তরুণ এমপি ওই যে হাসনাত আব্দুল্লাহ, হ্যাঁ, 93টা। কারণ কি? কারণ আমার সুযোগ আছে, আমি ইচ্ছা মতো তোমার বিরুদ্ধে বলবো, উপহাস করব,
তোমার নামে মিথ্যাচার করব, তোমার নামে দোষারোপ করব। কেন? আজকে আমার ক্ষমতা আছে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, তুমি সুযোগ পাইছো, সুযোগ পাইলেই তুমি কাউকে উপহাস করো না, ঠাট্টা করো না, তিরস্কার করো না। কারণ ইমানদারের এটা সিফত না। ইমানদার অন্যকে ছোট করে না, অন্যকে হেয় করে না, অন্যকে তিরস্কার করে না। ইমানদারের স্বভাব মানুষকে সম্মান দেওয়া, ইজ্জত দেওয়া। তিরস্কার করতে আমাকে আপনাকে নিষেধ করেছেন কে? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা ইয়াসখার কওমুম মিন কওমিন, তোমাদের মধ্য হতে কোন জাতি যেন অন্যকে, একে যেন অন্যকে তিরস্কার না করে। কারণ তুমি মনে করতেছো আমি ভালো তুমি খারাপ, কারণ তিরস্কার করা মানে তো কাউকে মন্দ বলা। তো তুমি মনে করছো সে মন্দ আমি ভালো, কিন্তু এমনও তো হতে পারে আল্লাহর কাছে সে উত্তম তুমি অনুত্তম। তো দেখেন, নবীরা কখনো কাউকে তিরস্কার করেন না, কারণ নবীদের মধ্যে পাপ আছে না নাই? এই জোরে কোন আছে না নাই? হ্যাঁ, কিছু কিছু জায়গায় চুপ থাকাও ক্ষতি, চুপ থাকলে ঈমান নষ্ট হয়। যদি প্রশ্ন করা হয় নবীদের দোষ আছে না নাই, এখন আপনি চুপ হয়ে বয়ে রইলেন, মানে থাকতেও পারে। কথা কন না? হ্যাঁ, চুপ থাকলেন মানে কি, যে আমার সন্দেহ আছে, আমি শিওর না, থাকতেও নাউজুবিল্লাহ। হ্যাঁ, এই জন্য কিছু কিছু জায়গায় কি চুপ থাকা যায় না, এখানে চুপ থাকলেও ঈমান নষ্ট হয়। এখন কেউ প্রশ্ন করলো, আল্লাহর কি কোনো শরীক আছে? চুপ হয়ে বয়ে রইলাম, তাহলে বোঝা গেল থাকতেও পারে নাউজুবিল্লাহ। এই জন্য কিছু কিছু জায়গায় হ্যাঁ না এর উত্তর দিতে হয়। আল্লাহু আকবার। তাহলে নবীদের মধ্যে তো কোনো পাপ নাই, তাহলে নবী কেমনে বললেন যে আমরা তোমাদেরকে কি করব, তিরস্কার করব? না, মূলত এখানে নূহ আলাইহিস সালাম তিরস্কার করব এটা বুঝান নাই। তিনি বুঝিয়েছেন তোমরা যে আজকে আমাদেরকে তিরস্কার করছো, আমরা তোমাদেরকে এই তিরস্কারের জবাব দিব মানে হলো তোমাদেরকে তিরস্কার করব, ব্যাপারটা এমন না। বরং তোমরা যেই বিষয় নিয়ে আমাদেরকে তিরস্কার করছো তারা বাস্তবতা তোমাদেরকে দেখিয়ে তোমাদের তিরস্কার যে মিথ্যা সেই জবাব তোমাদেরকে দিয়ে দিবে। এজন্য কেউ যদি মিথ্যা তহমত আপনাকে দেয় এবং সেই তহমত যে মিথ্যা, কেউ মিথ্যা তিরস্কার যদি করে, সেই তিরস্কার যে মিথ্যা, এই মিথ্যাকে যদি প্রমাণ করার মতো কোনো সত্য দলিল আপনার কাছে থাকে, সেটা দেওয়া জায়েজ আছে। অনেক সময় মিথ্যা অপবাদ চলে আসে, একজনে মিথ্যা অপবাদ দিয়ে দিছে, আর এটার জবাব দিতে গেলে বলে কি, যে বেদ্দপ খালি কথা কয় কি। হ্যাঁ, না, সেক্ষেত্রে বেয়াদবি করে না, ভদ্রতার সাথে আদবের সাথে আপনি সত্য তুলে ধরার মতো সুযোগ আল্লাহ তাআলা রেখেছেন। তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বললেন যে তোমরা আজকে আমাদেরকে তিরস্কার করছো, এই তিরস্কার করার ফলাফল যখন তোমরা পাবে তখন আমরা তোমাদেরকে দেখিয়ে বুঝিয়ে দিব যে তোমাদের তিরস্কারটা মিথ্যা ছিল। فسوف تعلمون من يأتيه عذاب يخزيه ويحل عليه عذاب مقيم। আজকে যে তোমরা আমাদেরকে তিরস্কার করো, অচিরেই তোমরা জানতে পারবা কার উপরে আল্লাহর আযাব আসে আর কার জন্য চিরস্থায়ী শাস্তি নির্ধারিত হয়। সুতরাং আজকে তোমরা তিরস্কার করে নাও। তোমরা তিরস্কার করার সুযোগ পেয়েছো, এখন তোমরা তিরস্কার করো, কিন্তু তোমাদেরকে এই তিরস্কারের জবাব আমরা দিয়ে দিব তখন আল্লাহ তাআলা রব্বুল আলামিনের হুকুম আসবে। যখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের কথায় আর ভ্রুক্ষেপ করলেন না, কর্ণপাত করলেন না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের নৌকা বানানো শুরু করলেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের পক্ষ থেকে হুকুম অনুযায়ী আল্লাহ যেভাবে বললেন সেভাবে নৌকা তৈরি করলেন। এই নৌকা তৈরি করতে প্রায় 40 থেকে 200 বছর সময় অতিক্রম হয়ে গেল। এরপরে বিশাল এক নৌকা তিনি বানালেন। কেমন বিশাল নৌকা তিনি বানিয়েছেন, মুফাসসিরিনে কেরাম লিখিয়েছেন এই নৌকাটার দৈর্ঘ্য ছিল 80 হাত আর প্রস্থ ছিল 50 হাত, আর এটা যে উঁচু ছিল প্রায় 30 হাত। তাহলে 80 হাত লম্বা আর পাশ হলো 50 হাত, আর উপরে আর নিচে হলো 30 হাত। এত বিশাল নৌকা বানালেন নূহ আলাইহিস সালাম। এই নৌকা বানানোর হুকুম করলেন কে?
মুফাসসিরিনে কেরাম কেউ কেউ অন্যান্য মত দিয়েছেন। কেউ বলেছেন 1200 হাত লম্বা ছিল, কেউ লিখেছেন 600 হাত লম্বা ছিল, কেউ বলেছেন এটা 300 হাত লম্বা ছিল। কারণ একটা নৌকা বানিয়েছেন এটা কোরআনে আছে, কিন্তু কত হাত লম্বা কত হাত চওড়া এগুলোর সুনির্দিষ্ট তার কোরআনে আসে নাই। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্টভাবে সব এই সমস্ত খুঁটিনাটি বিষয় তো আর বলেন নাই। যখন কিনা একটা মৌলিক বিষয় চলে আসে যে একটা নৌকা বানাতে বলা হয়েছিল, নৌকা বানিয়েছেন, তো তখন মুফাসসিরিনে কেরাম সাহাবায়ে কেরামের থেকে এবং তাবেঈনদের থেকে পূর্ববর্তী যে সমস্ত কিতাব ছিল, বই ছিল, ইতিহাসবিদ যারা ছিলেন তাদের কাছ থেকে একটা ধারণা নিয়ে যখন কিনা এই বিষয়গুলো, কারণ আমাদেরও যেমন কিউরিসিটি হয় নৌকাটা কতটুকু বানাইছে, কৌতূহল হয় না? তো সাহাবায়ে কেরামেরও তো এরকম কৌতূহল হয়। তো এই কৌতূহলের কারণে তারাও কি করেছেন, ইতিহাস থেকে খবর নিয়ে যে যেমন তথ্য সংগ্রহ করতে পেরেছেন এই তথ্যগুলো আমাদেরকে দিয়েছেন, সেই তথ্যগুলোই আমরা পাই কিতাবের মধ্যে। তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই যে নৌকাটা বানালেন, এই নৌকার পরিমাণটা কতটুকু? ইবনে জারির হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে তিনি বর্ণনা করেন যে ঈসা আলাইহিস সালামের জামানায় আমরা যেমন কোরআনে পেয়েছি নূহ আলাইহিস সালামের জামানায় আল্লাহ কি করেছেন, প্লাবন দিয়ে সারা পৃথিবীকে ধ্বংস করেছেন। তো ঈসা আলাইহিস সালামের জামানায়ও তো এই একই জিনিস ছিল, এই একই কথা আল্লাহ নাজিল করেছেন না? তারা জানতো না নূহ আলাইহিস সালামের জামানায় প্লাবন হয়েছে? তো ঈসা আলাইহিস সালাম যখন তার উম্মতকে জানালেন যে কি আল্লাহ তাআলা রব্বুল আলামিন নূহ আলাইহিস সালাম এর জাতিকে প্লাবনে ধ্বংস করেছেন, তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতেরা যায়া বলল, হে পয়গম্বর ঈসা আলাইহিস সালাম, আপনি তো মরা প্রাণীকে জীবিত করতে পারেন, মৃত প্রাণীকে কি করতে পারেন, জীবিত করতে পারেন, তাহলে আপনার কাছে আমরা একটা আবদার করি। বলে কি আবদার করবা? বলে আপনি নূহ আলাইহিস সালামের জামানায় যারা ছিলেন তাদের মধ্য হতে যে কোনো একজনকে জীবিত করেন, জীবিত করে এরপরে তার কাছ থেকে আমরা ওই নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় কি কি ঘটেছিল এই কথাগুলো আমরা শুনি। চিন্তা করে দেখছেন যে নূহ আলাইহিস সালামের জামানায় মারা গিয়েছে, ওই জামানায় ছিল এমন একজনকে জীবিত করেন, জীবিত করার পরে তার কাছ থেকে আমরা প্লাবনটা কেমন হয়েছিল, কি কি ছিল সেই ঘটনাগুলো আমরা কি করি, শুনি। তো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই পাহাড়ের মধ্যে নৌকা ঠেকেছিল, জুদি পাহাড়, সেই পাহাড়ে চলে গেলেন তার উম্মতকে নিয়ে। সেই পাহাড়ে যাওয়ালেন এবং ওই লাশের মধ্যে হাত দিয়ে তিনি আঘাত করে বললেন, কুম বিইذনিল্লাহ, আল্লাহর হুকুমে জীবিত হও। ওই সময় যেই লাশটার মধ্যে তিনি হুকুম করলেন, লাশটা জীবিত হয়ে উঠল, ওইটা ছিলেন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে হাম ইবনে নূহ আলাইহিস সালাম। তখন তিনি ওই নূহ আলাইহিস সালামের ছেলের কাছে বিস্তারিত জানতে চাইলেন যে এই নৌকাটা কেমন ছিল, এই নৌকার ঘটনা কি, বিস্তারিত আমাদেরকে বলেন। তো তখন তিনি বললেন যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর বরাতে তিনি তখন তাদেরকে এই নৌকার বিস্তারিত ঘটনা শোনালেন যে আল্লাহ হুকুম করেছেন দীর্ঘ সময় গাছ লাগানোর পরে সেই গাছ হতে এবং এরপরে কাঠ হওয়ার পরে কাঠ শুকাতে, এবং তিনি যে নৌকাটা বানিয়েছেন এই নৌকাটার পরিমাণ কত বড় ছিল, সেই বড়র সাইজ, এবং এটার মধ্যে 3টা স্তর ছিল। এই যে উপর 3 তালা, 30 গজ প্রায় বা 30 হাত, এই 30 হাতের মধ্যে কয়টা তালা ছিল? 3টা তালা ছিল। এই 3টা তালার মধ্যে একটা ফ্লোরের মধ্যে থাকতো আল্লাহ তাআলার হুকুমে যেই প্রাণীদেরকে উঠানো হয়েছে সেই প্রাণীরা, আরেকটা ফ্লোরে থাকতো মানুষ, আরেকটা যে ফ্লোর ছিল সেই ফ্লোরের মধ্যে থাকতো পাখিরা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই যে নৌকা বানানো হয়ে গেল, নৌকা বানানোর আগেই আল্লাহ তাআলা রব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে জানায়া দিলেন কবে থেকে প্লাবনটা হবে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকা বানানো শেষ করে আল্লাহকে বললেন, আল্লাহ প্লাবনটা কখন আসবে আর আমাকে কি করতে হবে? আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে দিলেন, অপেক্ষা করতে থাকো। কতক্ষণ অপেক্ষা করবা? দেখবা তোমার ঘরের মধ্যে যে চুলা আছে
সেই চুলার ভিতর থেকে পানি বের হবে। আল্লাহু আকবার। হাত্তা ইযা জাআ আমরুনা ওয়া ফারাত তান্নুর কুল নাহমিল ফিহা মিন কুল্লিন যাওজাইন ইসনাইন ওয়া আহলাকা ইল্লা মান সাবাকা আলাইহিল কওলু ওয়া মান আমান ওয়া মা আমানা মাহু ইল্লা কলিল। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে বলে দিলেন, ও নূহ, তুমি দেখবা যখন কিনা চুলার ভিতর থেকে পানি বের হচ্ছে ফোয়ারা দিয়া, তখনই তুমি বুঝতে পারবা যে এখনই প্লাবন শুরু হয়ে গেছে। আল্লাহ হুকুম দিয়া দিলেন, ও নূহ, তুমি এই নৌকার মধ্যে, কিস্তির মধ্যে ইহমিল ফিহা মিন কুল্লিন যাওজাইন, যত প্রাণী আছে সমস্ত প্রাণীর মধ্যে যেই প্রাণীগুলো জোড়ার প্রাণী, কিছু প্রাণী আছে জোড়ার প্রাণী, কিছু প্রাণী আছে জোড়া সারা প্রাণী। এটা কেমন সহজে বুঝেন যে কিছু প্রাণী আছে জোড়া সারা, সেই প্রাণীর বংশবিস্তার হয় না। যেমন গাভী, গরু ছাড়া একটা গাভীর বংশবিস্তার হয় না। কিন্তু একটা মুরগি, সে তো ডিম পারে, ডিম পারার জন্য তার মোরগের দরকার নেই। আমি কি ঠিক কইলাম না ভুল কইলাম? আমি আজকে কিতাবে পড়ে আসছি যে এই সমস্ত প্রাণী ডিম পারে। তাহলে মুরগি ডিম পারতে কি মোরগ লাগে?